गुड इवनिंग। আমরা জাস্ট আগে একটি ক্লাস করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম নিউরো নার্ভ সেলকে নিয়ে। নিউরোল নার্ভ সেল আলোচনা করতে গিয়ে আমরা এটা আলোচনা করেছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠন। এটা বাদ দিয়ে যে নার্ভাস সিস্টেমটুকু রয়েছে সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এইবার এই যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, যে জায়গাটা খুব একটা লুক্রেটিভ জায়গা, আমি বলেছিলাম যে ব্রেন নিয়ে আলাদা একটি ক্লাস আমরা করব, কিন্তু সেটা ছাড়াও এই যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে স্নায়ু জোড়া, কত জোড়া স্নায়ু, এই জায়গা থেকে কিন্তু বহু পরীক্ষায় রেল, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস তো বটেই, এই পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। প্রচুর, মানে ধরে নেওয়া যেতে পারে এই পোর্শন থেকে, বায়োলজি থেকে কোশ্চেন আসলে এই পোর্শন থেকে একটা হবেই, এরকমই ধরে নেওয়া যায়। তো আমি জাস্ট নার্ভ নিয়ে এবং তাদের কাজগুলি নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা ক্লাস করব, কিন্তু এতটাই কম্প্যাক্ট থাকবে ক্লাসটা। কিছু জাস্ট পয়েন্ট বলে দেবো, এই পয়েন্টের বাইরে এই জায়গা থেকে প্রশ্ন আসবে না। নার্ভের জাস্ট কাজগুলো, বিশেষ করে ক্রেনিয়াল নার্ভ, তাদের যে কাজগুলো সেইটাই আমি আলোচনা করব। জাস্ট ওয়ান লাইনার হবে, কিন্তু খুব ইনফরমেটিভ এবং ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম, ডাব্লিউবিসিএস তো বটেই। তো আমি শুরু করি। এরকম প্রশ্ন আসতে দেখা গেছে যে ক্রেনিয়াল নার্ভ কত জোড়া, সুষুম্না স্পাইনাল নার্ভ কত জোড়া, এরকম প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। তাহলে এরকম প্রশ্ন আসলে আমরা কি অ্যান্সার করব? প্রথমত বলতে হবে যে স্পাইনাল নার্ভ, স্পাইনাল কথাটার সঙ্গে স্পাইনাল কর্ডের কথা জড়িয়ে আছে। তাহলে স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ড কিসের সঙ্গে জড়িয়ে? স্পাইনাল নার্ভ যেটা কিসের সঙ্গে জড়িয়ে? আমাদের যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড শির দ্বারা একদম পাতি ভাষায় বললে তার সঙ্গে জড়িয়ে ভার্টিব্রাল কলাম। আমরা যখন বোনস বা হাড়ের ক্লাস একটা করব, বোনস, স্ট্রাকচার অফ বোনস, কত রকমের সেল আছে, কি কি রকমের বোনস আছে, স্পঞ্জি বোন, কম্প্যাক্ট বোন, হ্যাবারসিয়ান নালি ইত্যাদি যখন আমরা আলোচনা করব, তখন আমরা আমাদের শরীরে কোথায় কোথায় হাড় আছে, কতগুলি হাড় আছে এবং সেই হাড়ের নামগুলো কি, সেই নিয়ে আমরা আলোচনা করে নেব। সেই পোর্শন থেকে কোশ্চেন আসলে আটকাবে না। কিন্তু তার আগে এই যে 206টা হাড় আমরা গুনি, আমাদের 206টা বোনস, এই 206টার মধ্যে কিন্তু 33টি কশেরুকা আছে। 33টি কশেরুকা বা 33টি ভার্টিব্রি বলা হয়। এই 33টি ভার্টিব্রি বা কশেরুকা নিয়েই কিন্তু ভার্টিব্রাল কলাম তৈরি হয়েছে। ভার্টিব্রাল কলামের সঙ্গে রিলেটেড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কি বললাম, যে একটা elongated nerve tissue that originates from the medulla oblongata and extends in the lower portion of the body. মেডুলা অবলঙ্গাটা একদম এই জায়গায়, যদি আমি ধরে নিই ব্রেন স্টেম, মেডুলা অবলঙ্গাটা থেকে নিচের দিকে একটা নার্ভ টিস্যু, elongated নার্ভ টিস্যু আমাদের শরীরের নিচের দিক পর্যন্ত গেছে। সেটাকেই কিন্তু আমরা বলছি যে স্পাইনাল কর্ড। এটা টিউবুলার স্ট্রাকচার, নার্ভ টিস্যু টিউবুলার স্ট্রাকচার। তো ভেরি ইম্পর্টেন্ট, কোথা পর্যন্ত গেছে, কোন খানটা পর্যন্ত গেছে না, লাম্বার রিজিয়ন পর্যন্ত। এইবারই যে লাম্বার রিজিয়ন, ভার্টিব্রাল কলামটা ছোট্ট করে আলোচনা করে নেওয়া। এই যে 33টি হাড় বললাম, 33টি কশেরুকা, এর ব্রেকআপগুলো কী কী? সার্ভাইকাল কশেরুকা, সার্ভাইকাল ভার্টিব্রি কতগুলি আছে? 7টা। থোরাসিক ভার্টিব্রি আছে কটা? 12টা। লাম্বার এবং স্যাক্রাল কতগুলি আছে? 5টি করে। এবং কক্সিজিয়াল ভার্টিব্রি এটি আছে 4টি। তাহলে কতগুলি হলো? আর একবার যদি সংখ্যা, সার্ভাইকাল ভার্টিব্রি 7, থোরাসিক ভার্টিব্রি 12 সাথে 19, লাম্বার আর স্যাক্রাল 5টা করে, 5 দুগুণে 10, 19 আর 10 29, এবং কক্সিজিয়াল ভার্টিব্রি 4, 29 আর 4 33টি কশেরুকা মিলে গেল। তাহলে 206টা হাড়ের মধ্যে 33টি কশেরুকা আছে। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে যে হাউ মেনি থোরাসিক ভার্টিব্রি আর দেয়ার, হাউ মেনি সার্ভাইকাল ভার্টিব্রি আর দেয়ার ইন হিউম্যান। মানব দেহে কতগুলি সার্ভাইকাল ভার্টিব্রি আছে, মানব দেহে কতগুলি থোরাসিক ভার্টিব্রি আছে, লাম্বার স্যাক্রাল, এগুলো নিয়ে কোশ্চেন এসছে। সেই জন্য আমি আলোচনা করে দিলাম এখানে যে সার্ভাইকাল ভার্টিব্রি 7টি, থোরাসিক ভার্টিব্রি 12টি, লাম্বার স্যাক্রাল 5টি করে, এবং শেষে কক্সিজিয়াল 4টি। এইবার আমাদের
যে এই যে বলছিলাম যে সুষুম্নাকাণ্ডীয়, এটাকে সুষুম্নাকাণ্ড বলছি, স্পাইনাল কর্ড, সুষুম্নাকাণ্ডীয় স্নায়ু কত জোড়া আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুষুম্নাকাণ্ডীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ কত জোড়া? 31 জোড়া। 33টি কশেরুকা, নার্ভ কত? 31 জোড়া। 33টি কশেরুকা, নার্ভ কত? 31 পেয়ার্স বা 31 জোড়া। ভেরি ইম্পর্টেন্ট। এই 31 জোড়ার ব্রেকআপটাকে একটু জেনে নিতে হবে। ওপরে একদম যেটা বললাম সার্ভাইকাল ভার্টিব্রি, ওই অংশ থেকে 8 পেয়ার্স বা 8 জোড়া নার্ভ এসছে, 31 জোড়ার ব্রেকআপ। থোরাসিক পোর্শন থেকে অর্থাৎ থোরাসিক ভার্টিব্রি থেকে 12 জোড়া নার্ভ এসছে বা 12 পেয়ার। এরপর লাম্বার এবং স্যাক্রাল এই রিজিয়ন থেকে 5টি বা 5টি নয় 5 জোড়া করে নার্ভ এসছে, তাহলে 5 দুগুণে 10 জোড়া। আগে আমরা আলোচনা করলাম 8 + 12 20 + 10 30 হয়ে গেল। কক্সিজিয়াল যে ভার্টিব্রি রয়েছে সেখান থেকে 1 জোড়া নার্ভ এসছে। এই হচ্ছে টোটাল 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষুম্নাকাণ্ডীয় স্নায়ুর ব্রেকআপ। এটাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ এই পোর্শন থেকেও প্রশ্ন আসবে যে এই জায়গা থেকে কত জোড়া নার্ভ বেরিয়েছে। তাহলে আবার একবার বলে দেওয়া, সার্ভাইকাল যে ভার্টিব্রি সেখান থেকে 8 জোড়া, সার্ভাইকাল থেকে 8 জোড়া, থোরাসিক যে ভার্টিব্রি সেখান থেকে 12 জোড়া, লাম্বার এবং স্যাক্রাল এইখান থেকে 5 জোড়া করে টোটাল 10 জোড়া, এবং কক্সিজিয়ালে 1 পেয়ার বা 1 জোড়া, টোটাল 31 জোড়া সুষুম্নাকাণ্ডীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাই যে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ আছে কত জোড়া? ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া। ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া। এই যে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া, এই জায়গা থেকে কিন্তু আরও কোশ্চেন আসার ফ্রিকোয়েন্সিটা আরও বেশি। এই যে 12 জোড়া নার্ভ বলছি, এই 12 জোড়া নার্ভ যে ক্রেনিয়াল নার্ভ, এটার থেকে কোশ্চেন কিন্তু আরও বেশি আসে। তাহলে কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে? অ্যান্সার প্রথমেই হয়ে গেল 12 জোড়া। এই 12 জোড়ার কাজ কি এবং নাম কি কি মনে রাখতে হবে, নামটা তো অবশ্যই মনে রাখতে হবে। প্রথম ফার্স্ট পেয়ার সেটাকে বলা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, যা স্মেল বা ঘ্রাণ শক্তি নিয়ন্ত্রণ করে আমাদের। দ্বিতীয় অপটিক নার্ভ। সেকেন্ড যে আমাদের ক্রেনিয়াল নার্ভ সেটাকে বলা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক্যালস আমরা দেখি না, মনে রাখা উপায় হচ্ছে অমুক অপটিক্যালস। অপটিক্যাল মানে কি? চশমার দোকান। তাহলে অপটিক মানে কি? দেখার সঙ্গে সম্পর্কযুক্ত। দ্বিতীয়টা বা সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ইজ কল্ড অপটিক নার্ভ, রিলেটেড উইথ আইসাইট, দৃষ্টির সঙ্গে, দৃষ্টি নিয়ন্ত্রণ করছে। 3 নাম্বার অকিউলোমোটর নার্ভ, এই 3 নাম্বার, এটা হচ্ছে তৃতীয় জোড়া নার্ভ। কি নিয়ন্ত্রণ করে? মুভমেন্ট অফ আই, চোখের যে মুভমেন্ট সেটাকে নিয়ন্ত্রণ করে। 4 নাম্বার ট্রক্লিয়ার। 4 মানে 4th পেয়ার অফ নার্ভ, যেটাকে কক্লিয়ার, এটাও চোখেরই মাসেল মুভমেন্টে সাহায্য করে বা মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে। 5th পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ ট্রাইজেমিনাল নার্ভ আমাদের চিউইং, বাইটিং অর্থাৎ চিবানো, কামড়ানো, খাবার কামড়ানো, যে চিবাই, এইগুলোকে নিয়ন্ত্রণ করছে ট্রাইজেমিনাল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসছি 5-এর পর সিক্সথ পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অ্যাবডুসেন্স। 6th পেয়ার অফ নার্ভ হচ্ছে অ্যাবডুসেন্স। এর কাজ কি? ভেরি ইম্পর্টেন্ট, ল্যাটারাল মুভমেন্ট অফ দি আই। ল্যাটারাল মুভমেন্ট অফ দি আই নিয়ন্ত্রণ করছে। আগে 3 নম্বর বললাম, 2 নম্বর বলেছিলাম অপটিক, দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে, দেখা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে। 3 নাম্বার অকিউলোমোটর কি বলেছিলাম না, আই মুভমেন্টকে নিয়ন্ত্রণ করছে। 6 নাম্বার অ্যাবডুসেন্স কি বলা হলো, যে ল্যাটারাল মুভমেন্ট অফ আই, সেটাকে নিয়ন্ত্রণ করছে অ্যাবডুসেন্স বা 6th পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। 7th পেয়ার অফ নার্ভ হচ্ছে ফেসিয়াল। 7th পেয়ার অফ নার্ভ হচ্ছে ফেসিয়াল, আমাদের টেস্ট নিয়ন্ত্রণ করে। কিন্তু টেস্ট নিয়ন্ত্রণ করার এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের জিভের একদম যে মানে এই সামনের অংশ থেকে 2/3 এন্টেরিয়ার পার্ট, অর্থাৎ জিভের সামনের অংশ, এন্টেরিয়ার পার্ট 2/3 পার্ট, সেখানে টেস্ট সেন্সেশন নিয়ন্ত্রণ করে ফেসিয়াল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট। 8th পেয়ার অফ নার্ভ ভেস্টিবিউলো কক্লিয়ার।
ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ, ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। ককলিয়া কিসের সঙ্গে যুক্ত? আমরা কান বা ইয়ার যখন একটা ক্লাস করব যে কানের স্ট্রাকচার নিয়ে, বায়োলজির যখন একটা ক্লাস হবে তখন আমরা পড়ব যে একদম শেষে কি বৈক কর্ণ, যেটাকে এই যে এই অংশটা একটা কর্ণছত্র বা পিনা এবং একটা কর্ণকুহর নিয়ে গঠিত। তারপরে যেটা থাকে মধ্যকর্ণ, মেলিয়াস, ইনকাস এবং স্টেপস, এই তিনটি হাড় নিয়ে বা তরুণাস্থি হাড় বলতে পারি নিয়ে গঠিত। এবং তারপরে যে ইনার ইয়ার রয়েছে বা অন্তঃকর্ণ রয়েছে, এই অন্তঃকর্ণে একটা শামুকের খোলকের মতো অংশ থাকে যাকে বলা হয় ককলিয়া। এই ককলিয়া আবার ব্যাসিলার পর্দা এবং রিসনারের পর্দা, এই দুটি পর্দা দ্বারা তিনটি অংশে ভাগ থাকে। এর মধ্যে এক রকমের লিকুইড থাকে মাঝে। এই যে তিনটি ভাগে ভাগ, সেটা হচ্ছে মাঝের অংশকে বলা হয় স্ক্যালা মিডিয়া। মিডিল ধরে যদি বলি তাহলে মাঝের অংশটা স্ক্যালা মিডিয়া। দুই পাশে থাকে স্ক্যালা টিম্পানি অ্যান্ড স্ক্যালা ভেস্টিবিউলি। মাঝের অংশে এন্ডোলিম্ফ এবং পাশের দুই অংশে পেরিলিম্ফ নামক তরল পদার্থ পূর্ণ থাকে। তাহলে এই যে ককলিয়ার স্ট্রাকচারও বলে দিলাম। ককলিয়ার মেন কাজ কি হয়? ককলিয়ার মেন কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। ব্যালেন্স, মানব শরীরে ব্যালেন্স এরা নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে 8 নাম্বার নার্ভ যেটা হচ্ছে ভেস্টিবিউলো ককলিয়ার, এরা কি করে? ট্রান্সমিট সাউন্ড অ্যান্ড ইকুইলিব্রিয়াম ফ্রম ইনার এয়ার টু ব্রেন। ট্রান্সমিট সাউন্ড অ্যান্ড ইকুইলিব্রিয়াম ফ্রম ইনার এয়ার টু ব্রেন। এই 8th নার্ভ ওটা নিয়ন্ত্রণ করছে। 9th নার্ভ, 9th ক্রেনিয়াল নার্ভ গ্লোসোফ্যারাঞ্জিয়াল, ভেরি ইম্পর্টেন্ট। 9th ক্রেনিয়াল নার্ভ এবং 10th ক্রেনিয়াল নার্ভ এই দুটোই কিন্তু মিক্সড নার্ভ। 7th যেটা বলেছিলাম, 7th ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ অলসো অ্যান এক্সাম্পল অফ মিক্সড নার্ভ, এটাও যেন মনে রাখতে হবে। তাহলে গ্লোসোফ্যারাঞ্জিয়াল নার্ভ, মিক্সড নার্ভ। এবং ওই যে বললাম যে জিভের এন্টেরিয়ার 2/3 অংশ নিয়ন্ত্রণ করছিল কে? ফেসিয়াল নার্ভ, অর্থাৎ 7th নার্ভ। এই যে এক্সটেরিয়ার পোর্শন 1/3 অংশ যে বাকি ছিল, এই জিহ্বার পশ্চাদের 1/3 অংশের টেস্ট সেন্সেশন নিয়ন্ত্রণ করে কে? না এই যে গ্লোসোফ্যারাঞ্জিয়াল নার্ভ বা 9th ক্রেনিয়াল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট। 10th ক্রেনিয়াল নার্ভ, ইট ইজ কল্ড ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ অলসো অ্যান এক্সাম্পল অফ মিক্সড নার্ভ বা মিশ্র স্নায়ু। অর্থাৎ এরা দুটোই মানে মোটর নার্ভেরও কাজ করছে, আবার সেন্সারি নার্ভেরও কাজ করছে। সরি, মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভ দুটোরই কাজ করছে। সরি, 7, 9 এবং 10 নাম্বার নার্ভ, সেই জন্য এদেরকে মিশ্র নার্ভ বলা হয় বা মিশ্র নার্ভের এক্সাম্পল। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি মিক্সড নার্ভ বা মিশ্র নার্ভ। এক্সাম্পল হচ্ছে 7th ফেসিয়াল, 9th গ্লোসোফ্যারাঞ্জিয়াল, 10th ভেগাস। ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চলে আসি ভেগাস। ভেগাস ইজ দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। যদি বলে যে কোন নিচের কোনটি লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, তাহলে হচ্ছে ভেগাস উইল বি দ্য অ্যান্সার। ভেগাস হচ্ছে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। কি নিয়ন্ত্রণ করে? দ্য কন্ট্রোল অফ হার্ট, লাংস অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। হার্ট, লাংস এবং ডাইজেস্টিভ সিস্টেম, এই কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। ভেরি ইম্পর্টেন্ট যে হুইচ নার্ভ কন্ট্রোল ডাইজেস্টিভ সিস্টেম? দ্য অ্যান্সার উইল বি ভেগাস অর 10th ক্রেনিয়াল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। 11th অ্যাক্সেসরি। 11th যে পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ আছে তাকে বলছি আমরা অ্যাক্সেসরি। কি করে না? কন্ট্রোল ওভার ট্রাপিজিয়াস মাসেল, কন্ট্রোল ওভার ট্রাপিজিয়াস মাসেল। এবং 12th পেয়ার বা লাস্ট পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ তাকে বলছি আমরা হাইপোগ্লসাল। এটা কি? মুভমেন্ট অফ টাং, মুভমেন্ট অ্যান্ড ম্যানিপুলেটিং অফ টাং, এইটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমি যদি এই চ্যাপ্টারটার একদম একটা রিভাইজ করে নিই তাহলে খুব সুন্দর দাঁড়াবে। সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করলাম কি? সুষুম্না কাণ্ডীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ কত জোড়া আছে? 31 জোড়া। ওপরের যে সার্ভাইকাল ভার্টিব্রি সেখান থেকে নামছে 8 জোড়া, যে থোরাসিক ভার্টিব্রি সেখান থেকে নামছে 12 জোড়া, লাম্বার আর সাক্রাল এই ভার্টিব্রি থেকে নামছে 5 জোড়া করে 10 জোড়া, এবং কক্সিজিয়াল ভার্টিব্রি সেখান থেকে নামছে 1 জোড়া। টোটাল 31 জোড়া সুষুম্না কাণ্ডীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ। আর কি থাকছে? ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। নাম বলে দেওয়া হলো। ফার্স্ট অপটিক, ফার্স্ট অলফ্যাক্টরি, ঘ্রাণ বা স্মেল নিয়ন্ত্রণ করছে। সেকেন্ড অপটিক, দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করছে। থার্ড অকিউলোমোটর, আই মুভমেন্ট নিয়ন্ত্রণ করছে। ফোর্থ ট্রক্লিয়ার, আয়ের মাসল মুভমেন্ট, এটাও নিয়ন্ত্রণ করছে। ফিফথ ট্রাইজেমিনাল, যেটা চিউইং, বাইটিং এগুলো নিয়ন্ত্রণ করছে। সিক্সথ অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স কি নিয়ন্ত্রণ করছে? সিক্সথ না
মুভমেন্ট, সিক্সথ অ্যাবডুসেন্স মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট অফ দি আইবল, ল্যাটারাল মুভমেন্ট অফ দি আইবল নিয়ন্ত্রণ করছে সিক্সথ অ্যাবডুসেন্স। সেভেন্থ ফেসিয়াল নার্ভ, সেভেন্থ পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, সেটা কি নিয়ন্ত্রণ করছে? ওই যে বলা হলো যে জিহ্বার অ্যান্টেরিয়ার 2/3 অংশ, সেখানে যে টেস্টের সেন্সেশন সেইটা নিয়ন্ত্রণ করছে। আর এইটথ নার্ভ সেটা হচ্ছে যে ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ, যেটা ককলিয়া অন্তঃকর্ণের একটি অংশ, সেটাকে নিয়ন্ত্রণ করছে। ককলিয়া কি করে না, এই নার্ভ কি করে না, ইনার ইয়ার থেকে ব্রেনে কি পাঠাচ্ছে, সাউন্ড অ্যান্ড ইকুইলিব্রিয়াম সেন্ড করছে। হয়ে গেল। নাইন্থ হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভেরি ইম্পর্টেন্ট। নাইন্থ, 10th এবং 7th বললাম মিশ্র নার্ভ বা মিক্সড নার্ভ। নাইন্থ কী করছে, টেস্টের যে 1/3 পস্টেরিয়ার পোর্শন অফ টাং, টেস্ট সেন্সেশন অফ 1/3 পস্টেরিয়ার পোর্শন অফ টাং, সেটাকে নিয়ন্ত্রণ করছে। 10th ভ্যাগাস, হার্ট, লাংস এবং ডাইজেস্টিভ সিস্টেম নিয়ন্ত্রণ করছে, ভেরি ইম্পর্টেন্ট। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ বললাম। 11th ক্রেনিয়াল নার্ভ অ্যাক্সেসরি, এটা ট্র্যাপিজিয়াস মাসেলের মুভমেন্ট নিয়ন্ত্রণ করছে। এবং 12th ক্রেনিয়াল নার্ভ, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, হাইপোগ্লসাল মুভমেন্ট অ্যান্ড ম্যালুবিলিটি অফ টাং। এই ছিল আজকের আমার ক্লাস। আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল। শেষে বলে দেওয়া সেন্সারি নার্ভের উদাহরণ 1, 2, 8। 1, 2, 8। 1 কি অলফ্যাক্টরি ঘ্রাণ, 2 কি অপটিক শ্রবণ, এই অপটিক দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করছে। 3 নম্বরে কি না ভেস্টিবিউলো ককলিয়ার, সেটা শ্রবণ নিয়ন্ত্রণ করছে। 1, 2, 8 সেন্সারি নার্ভের উদাহরণ। মোটর নার্ভের উদাহরণ 11th এবং 12th। মিক্সড নার্ভের উদাহরণ 7th, 9th, 10th। এইটা মনে রাখলে, এই পোর্শনটুকু মনে রাখলে আশা করি এই জায়গা থেকে কোনো প্রশ্ন আটকাবে না। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ।